আজকে এই যে বিভিন্ন জায়গায় অষ্টপ্রহর, 16 প্রহর, 32 প্রহর, হ্যাঁ, এই যে নামযজ্ঞ হয়, তাতে দেখা যায় যে মাটি দিয়ে গড়া মূর্তি রাধাকৃষ্ণ যুগল বিগ্রহ এবং তার দুই পাশে মাটি দিয়ে গড়া মূর্তি শ্রী শ্রী নিতাই গৌর বিগ্রহ। এই যে একটা প্রতিমূর্তি করে, নিতাই গৌরী যে প্রতিমূর্তি করে স্থাপন করে যে পূজা সেবা, যে ভাষায় বলি না কেন, এই যে প্রচলন, এই যার হাত দিয়ে তৈরি সৃষ্টি, তিনি হলেন গৌরীদাস পণ্ডিত। এই গৌরীদাস পণ্ডিতের বাড়ি ছিল কালনায়, অম্বিকা কালনায়। অম্বিকা হলো মায়ের নাম, স্বয়ং মা জগদম্বা, হ্যাঁ, জগদ্ধাত্রী মা কালী। তা সেই কালনায় গৌরীদাস পণ্ডিতের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব শান্তিপুর থেকে নৌকা নিয়ে, নিজে নৌকা চালিয়ে ওপার থেকে এপারে এলো। নৌকা চালিয়ে এপারে এসে কালনায় গৌরীদাস পণ্ডিতের বাড়িতে ঢুকলেন হাতে বৈঠা নিয়ে। গৌরীদাস পণ্ডিত দেখেই তো ভক্তি করে বলছে, প্রভু তোমার হাতে বৈঠা। তা বলছে, দেখো গৌরীদাস, এই বৈঠা দিয়ে আমি নৌকা নিয়ে ওপার থেকে এপারে এলাম, আর এই বইটা আমি তোমার হাতে অর্পণ করছি, তুমি ধরো। এই বলে ধরে নিয়েছেন। বলছে, প্রভু এই বইটা দিয়ে আমি কি করব? বলে, তুমি আমার অবর্তমানে কলির জীবকে তুমি ভবসিন্ধু পার করে দেবে। এই কথা খাঁটি কথা। তার সঙ্গে এটাও জানতে হবে, এই গৌরীদাস পণ্ডিতের বাড়িতে হঠাৎ করে গৌরীদাস পণ্ডিত নিতাই গৌরকে একসঙ্গে পেয়ে, হ্যাঁ, তার মনের ইচ্ছা, এই ঘর ছেড়ে তোমরা আর কোথাও যেতে পারবে না, আমার ঘরে চিরকাল বন্দী হয়ে থাকো। তা মহাপ্রভু শুনে বলেন, এ তো সম্ভব নয়, চিরকাল তোমার ঘরে বন্দী হয়ে থাকা তো সম্ভব নয়। তা তোমাকে যদি আমাদের রাখতে হয়, আমি তোমাকে আদেশ করছি, তুমি আমাদের প্রতিমূর্তি স্থাপন করো, মানে হুবহু আমার মতো আর আমার দাদার মতো মূর্তি তৈরি করে এখানে বসা। জায়গায় বলছে কি দিয়ে তৈরি হবে, কোন ধাতু? বলছে ধাতু নয়, দারু বিগ্রহ, মানে নিম কাঠ দিয়ে গড়তে হবে। কথা মতো নিম কাঠ আনা হলো, নবদ্বীপ থেকে নিম কাঠ গেল, নিম কাঠ দিয়ে মূর্তি তৈরি হলো, হুবহু একেবারে নিতাই গো যেমন দেখতে ঠিক সেই রকম তৈরি হলো। মহাপ্রভু শ্রীমুখে আদেশ করলেন, নিষ্ঠাবান ব্রাহ্মণকে ডাকো, তার দ্বারা মূর্তির প্রাণদান হবে, চক্ষুদান হবে। নিষ্ঠাবান ব্রাহ্মণও এলো, প্রাণদান করলেন, চক্ষুদান করলেন। এই জায়গাটা আমাদের ভাবতে হবে, খুব ভাববারই বিষয়, কারণ অনুভব করতে হবে। মনে রাখবেন, যখনই যে মূর্তিরই প্রাণদান করুক না কেন ব্রাহ্মণ, যিনি করছেন তার প্রাণটার মূল্য কিন্তু অনেক বেশি। আমার আপনার প্রাণ নয়, যিনি ভগবানের প্রাণদান করতে পারে তার প্রাণের কত মূল্য, হ্যাঁ, যিনি দেবমূর্তির চক্ষুদান করতে পারে তার চোখের কত মূল্য। এই চোখ দিয়ে করা যায়? হরে কৃষ্ণ। এই জায়গাগুলো অনুভবের বিষয়। তা যাই হোক, ব্রাহ্মণের দ্বারা এই কার্যগুলো হলো। হয়ে যাবার পর ভোগ রান্না হলো, এবার ভোগ লাগবে। মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে, কটা আসন করব? বলছে, আমরা দুই ভাই নিতাই গৌ সচল, আমাদের দুজনার আসন করো, আর ওই প্রতিমূর্তি নিতাই গৌ, ওদের দুজনার আসন করো। বলে, তাহলে মোট 4টি আসন? বলছে, হ্যাঁ। বলছে, আজকে আমি দেখব, তুমি প্রতিমূর্তি স্থাপন করতে বলেছো, আমি স্থাপনও করেছি, তা প্রতিমূর্তির প্রাণ আছে কিনা আমি দেখব, প্রতিমূর্তি চলে কিনা আমি দেখব, প্রতিমূর্তি আসন পেতে দিলে আসন পিড়ি করে বসে কিনা আমি সেটাও দেখব। মহাপ্রভু মনে মনে বিচার করলেন, গৌরীদাস, তোমাকে না দেখি আমি ঘর ছাড়বো না। তার নিতাই গৌর দুই ভাই আসন পেতে দিয়েছে, দুই ভাই সচল বসে পড়েছে। নিতাই গৌর যখন সচল গৌর, সচল নিতাই বসে পড়েছে, তখন দেখছে প্রতিমূর্তি নিতাই গৌর দুই ভাই তারাও অপর আসনে বসে পড়েছে। নিতাই গৌর। এই গৌরীদাস পণ্ডিতের দিকে তাকিয়ে মহাপ্রভু যেন বলতে চায়, গৌরীদাস, প্রমাণ হলো তো যে প্রতিমূর্তিরও প্রাণ আছে? প্রমাণ দিলাম তো, প্রতিমূর্তিও আসন পিড়ি করে বসে। মনে রাখবেন, এই সকল ধারাটা ওখান থেকে এসেছে।